আজকের ভিডিওতে মোটো G05টা কেন বেস্ট হবে 10-11 হাজার টাকা বাজেটে সেটাই জানাবো। তার পাশাপাশি টেকনো, ইনফিনিক্স অথবা Xiaomi থেকে এটা কেন বেস্ট সেটাও জানতে পারবেন। তার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসে মোটোরোলার এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটি এবং G05কে আনবক্স করলে সিলিকন টিপো কেস, সিম এজেক্টর টুল, বেশ কিছু কাগজপত্রের পাশাপাশি 18 ওয়াটের ফাস্ট চার্জারটা পাওয়া যাবে, যেটা কিনা এই বাজেটে মনে হয় না অন্য কোনো ব্র্যান্ড দিতে পারছে। তার পাশাপাশি 188 গ্রাম ওজনের সাথে আসা এই ডিভাইসটা এক হাতে ইউজ করার জন্য পারফেক্ট, তবে এর থিকনেসটা 8.2 মিলিমিটার। এলসিডি প্যানেলের ডিসপ্লেকে এবার ইউজ করা হয়েছে মোটো G05 এ এবং এই আইপিএস এলসিডি প্যানেলে 90 হার্জের রিফ্রেশ রেটটা রয়েছে, যেটা কিনা সব সময় অ্যাকুরেটলি কাজ করে। 120 হার্জকে চাইলে মোটোরোলা দিতে পারতো, বাট সেটা সব সময় অ্যাকুরেটলি কাজ করতো না। তো 90 হার্জের এই ডিসপ্লেটা যেহেতু বাটার স্মুথ ভাবে কাজ করে, সো এই 6.67 ইঞ্চি সাইজের ডিসপ্লেটা থেকে আপনারা কন্টেন্ট ওয়াচ করে অথবা স্ক্রল করে অনেকটা ভালো ফিলিং পাবেন। তবে আবার এমনটা ভাবেন না যে 20,000 টাকা দামের স্মার্টফোনের ডিসপ্লেকে টক্কর দিতে পারবে এটা। বাজেট ক্যাটাগরিতে অন্তত পক্ষে ভালো লেভেলের ডিসপ্লেকে ইউজ করেছে মোটো, তবে এর টাচ রেসপন্সটা আরো কিছুটা বেটার হতে পারতো। কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে ডিসপ্লের উপরে, আর অ্যাজ ইউজুয়াল এই বাজেটের মধ্যে এইচডি প্লাস রেজুলেশনকে ইউজ করেছে তারা। তবে হ্যাঁ, ইউটিউবে 4K ভিডিওগুলো দেখা যাচ্ছিল, কিন্তু প্রসেসরটা অতটা শক্তিশালী না হওয়ায় 2K রেজুলেশনের ভিডিওগুলো আপনারা স্মুথলি দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসে মোটো G05, আর আগামীতে মনে হয় না যে আর কোনো অ্যান্ড্রয়েড আপডেট আসবে, তবে সিকিউরিটি প্যাচের আপডেট 2 বছর দিয়ে দিবে মোটোরোলা। অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো লাগে মোটোরোলার G05 এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা। এখানে চপি ভাবটা কিছুটা কম, আর একবার এই ফোনটা ইউজ করলে অনেকেরই ভালো লাগবে অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস। ইনফিনিক্স অথবা টেকনোর যে ফোনগুলো পাওয়া যায় সেখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো পাওয়া যায় না, তো এই দিক দিয়ে মোটো G05টা কিছুটা হলেও এগিয়ে। মিডিয়াটেকের হেলিও G85 এক্সট্রিমকে ইউজ করেছে মোটো, যার অন্তত বেঞ্চমার্কের স্কোর 2,60,000। সো এরকম একটা চিপসেট এই বাজেটের মধ্যে পারফেক্ট। বর্তমানে ইনফিনিক্স, টেকনো অথবা Xiaomi, রিয়েলমির স্মার্টফোনে এই ধাপের চিপসেট খুব কমই দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিসকের বাজেট ক্যাটাগরির চিপসেটকে ইউজ করে থাকে সেই ব্র্যান্ডগুলো। তো এই দিক দিয়ে মোটো কিছুটা এগিয়ে, যদিও কিনা এটা একদম গেমিং ডিভাইস নয়, আর এখানে PUBG, ফ্রি ফায়ার ইনস্টল করলেও সেটা ভালোভাবে খেলা যাবে না, কিছুক্ষণ পরে ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা দেখতে পাওয়া যাবে। সো এই কারণে টুকটাক গেম খেলা আর একদম রাফলি ইউজ করার ক্ষেত্রে মোটো G05টা অনেকের জন্য বেস্ট হবে। যারা কিনা একটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ফোন কিনবেন তাদের জন্য এটা পারফেক্ট। তাছাড়া মা বাবার জন্য একটু কম বাজেটের মধ্যে, মানে 10-11 হাজার টাকা বাজেটে একটা ভালো ফোন, যেখানে কিনা সফটওয়্যার নিয়ে তেমন কোনো প্যারা খেতে হবে না, আর হোয়াটসঅ্যাপ, ইমো অথবা ফেসবুক, ইউটিউব এই সকল অ্যাপ মোটামুটি ভাবে ইউজ করা যাবে, তাদের জন্য মোটো G05টা বেস্ট হতে পারে। কিন্তু একটা দিক আমার কাছে বাজে লেগেছে যে বাংলাদেশের মার্কেটে 6GB র্যামের কোনো ভেরিয়েন্ট অথবা 8GB র্যামের ভেরিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র 464 ভেরিয়েন্টটা 11,000 টাকা দিয়ে কিনতে হবে আপনাকে। সো র্যাম ম্যানেজমেন্টে কিছুটা ঘাটতি অনুভব করতে হবে এই ফোনটা কিনলে। আগামীতে যদি আর 1,000 টাকা বাড়িয়ে 6GB অথবা 8GB র্যামের ভেরিয়েন্টটা আসে, তাহলে সেটা নেওয়াই উত্তম, বিকজ বর্তমান সময়ে আমার মনে হয় না 4GB র্যামের ফোন মাল্টিটাস্কিং এর জন্য অতটাও হেল্প করে। সো এই 4GB র্যামের সাথে আর 4GB র্যামকে যুক্ত করে মনে 8GB র্যামকে ইউজ করা পসিবল। এই ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের মেইন যে সেন্সরটা রয়েছে সেটা দ্বারা মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হয়, আর 8 মেগাপিক্সেলের সেলফির কোয়ালিটিও বাজেটের মধ্যে দারুণ। সো ফুল এইচডি রেজোলিউশনের 30 fps এ ভিডিও শুট করা পসিবল হবে ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা দ্বারা। ফোনের উপরে এবং নিচে চলার মতো ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট দিয়েছে মোটো। পাওয়া যাবে 5200 mAh এর ব্যাটারি। সো এই বাজেটের অন্য 10টা ফোন থেকে এটার ব্যাটারি ব্যাকআপ কিছুটা হলেও বেশি পাওয়া যাবে। 18 ওয়াটের ফাস্ট চার্জারের মাধ্যমে খুব দ্রুতই, মানে 1.5 ঘন্টার কিছুটা বেশি সময় নিয়ে ফুললি চার্জ করা পসিবল হবে মোটো G05 কে। আর সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলক রয়েছে, কিন্তু সেন্সরগত দিক দিয়ে টুকটাক 2-1টা সেন্সরকে ইউজ করেছে মোটোরোলা। তো রাফলি ইউজ করার জন্য অথবা সিনিয়র সিটিজেনদের জন্য এই মোটো G05টা আপনি নিতেই পারেন।